আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে চলে আসলাম। আজকের ভিডিওটা খুবই আনপ্ল্যান এবং আজকের ভিডিওটা আমরা রাজশাহী যাচ্ছি। আমি আমার অফিসের কাজেই যাচ্ছি, ওখানেও একটা ফার্মেই যাচ্ছি আমরা। আমাদের ওই ফার্মটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড ফার্মিং, একটা খামারের মধ্যেই গরু, ছাগল, হাঁস, মুরগি, আপনার ভেজিটেবলস সব কিছুই হচ্ছে। তো ওই প্রজেক্টটা দেখার জন্য খামারে যাচ্ছি। অ্যান্ড ওইটা শেষ করে প্ল্যান আজকে আপনার রাজশাহী সিটি হাটে যাব। সিটি হাটে এর আগে কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি। আজকে প্ল্যান যে অফিসের কাজ শেষ করে সিটি হাটে একবার হইলেও একটু ঢুকবো, অল্প কিছুক্ষণের জন্যই। আর সিটি হাটের পাশে যে কালাভুনা আছে, সাদা ভাত আর কালাভুনা সারাক্ষণ শুধু ভিডিওতে আসতে থাকে। তো কালাভুনা আর সাদা ভাত ওইটা খাওয়ার একটা প্ল্যান আছে আজকে। তো চলেন আজকে আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো, কোথায় কোথায় যাচ্ছি, কী করতেছি, অ্যান্ড সিটি হাটে কেমন গরু আছে, কারণ ঈদেরও আর বেশি সময় নেই, জাস্ট 1 মাসের মতন আছে। সো হাটে গরুর কী অবস্থা, দাম দর কেমন, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। চলো। রাস্তা চলে আসছে, অনেক ক্ষুধা লাগছে। সেই সকাল 6টা বাজে বাসার থেকে বেরোইছি খালি পেটে। ঘুম থেকে তো উঠছি আরও আগে। অ্যান্ড এই রাস্তা দিয়ে যেখানেই যাই, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, এর আগেও কয়েকবার গেছি। অ্যারিস্টোক্রেটেই মোস্ট অফ দ্য টাইম নাস্তা করা হয়েছে। এখানে নাস্তাটা ভালো। দুপুরবেলাও যখন ঢাকায় ব্যাক করি দেখা যায় দুপুরে আবার লাঞ্চটা করা হয়। এই পরিবেশটা ভালো, নিট অ্যান্ড ক্লিন। সকালে হালকা পাতলা নাস্তার জন্য পারফেক্ট। তো নাস্তা খাই অ্যান্ড তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। এখন আছি রাজশাহীর ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল যে স্পটটা। এক সিরিয়ালে আমরা ফেসবুকে যেটা দেখি, খুব সুন্দর লাগে। আনফর্চুনেটলি রাত্রেবেলা এই সিনটা দেখতে পারলাম না সরাসরি। লাইটগুলো খুব সুন্দর, আর যে গাছগুলো আছে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। বিউটিফুল, খুব সুন্দর একটা জায়গা। এই দিক থেকে নাকি আবার পদ্মা নদী দেখা যায়, আমার ড্রাইভার বললো। ও ওয়াও, ভিউটা দেখেন, মাশাআল্লাহ কি অস্থির, সেই ফাটাফাটি। মাঝারে রাখিব, ছেড়ে দেব না, খেপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমারে দেখিবার মনে চায়। হ্যাঁ হ্যাঁ, না এটা ঠিক আছে। এদিক দিয়ে ওই যে খাবার টাবার নিয়ে যাওয়ার জন্য এটা দরকার আছে।
আমরা যে প্রজেক্টে আসার কথা ছিল ওই প্রজেক্টে চলে আসছি। এই জায়গাটার নাম কি যেন বললেন ভাই? হ্যাঁ, জুবিডাং জুবিডাং মোড়। আচ্ছা, তো অনেক ভিতরে আসছি, মোটামুটি খুব সুন্দর ওপেন এরিয়া। ওখানে একটা ভার্মি কম্পোস্ট আছে, ওই ভার্মি কম্পোস্টটা দেখতে যাব। আর এখানে হচ্ছে একটা গরুর শেড হচ্ছে। এখানে ভাই কয়টা শেড করতেছেন গরু রাখার? 20টা। এই সাইডে 10টা, ওই সাইডে 10টা। তো এখানে 20টা গরুর শেড হচ্ছে, অ্যান্ড ওই সাইডে 10টা, এই সাইডে 10টা। ওইদিকে হচ্ছে বড় একটা পুকুর আছে, পুকুরেও হচ্ছে অনেক মাছ আছে ভাইয়াদের। তো দেখছি এখন, মানে আমি এক্সাইটেড হচ্ছে ভার্মি কম্পোস্টটা দেখার জন্য, কারণ আমাদের ফার্মেও ভার্মি কম্পোস্ট করার প্ল্যান আছে। তো এইখানে এটা দেখে আমারও মোটামুটি একটা আইডিয়া হবে যে ভার্মি কম্পোস্টটা আসলে কিভাবে করে। এতদিন হচ্ছে অনলাইনে দেখছি, আজকে একদম ফিজিক্যালি এসে আমাদের এই প্রজেক্টে এটা দেখবো যে ওনারা কীভাবে করতেছে অ্যান্ড কীভাবে আমার ফার্মে এটা ইমপ্লিমেন্ট করা যায়। তো চলেন আমরা ভার্মি কম্পোস্টটা দেখে আসি। এখানে মোটামুটি আমাদের প্রজেক্ট দেখা শেষ। এখন হচ্ছে গিয়া ওনাদের আরেকটা প্রজেক্ট আছে, সবজির প্রজেক্ট, ওই প্রজেক্টে যাব। তো এখানে আসার পর এত ভাল লাগছে, চতুর্দিকে শুধু ধান আর হচ্ছে ভুট্টা, এই দুইটাই দেখলাম যে প্রচুর এখানে অ্যাভেলেবেল ভুট্টা গাছ আর ধান চাষ হচ্ছে এখানে অনেক। অ্যান্ড আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আজকে গরম একদমই নাই, সুন্দর বাতাস, মেঘ হয়ে রয়েছে আকাশ। হয়তোবা কোনো দিকে হয়তোবা বৃষ্টি হচ্ছে, বাট যেদিকেই চোখ যায় এদিকে হচ্ছে কি আপনার বিল্ডিং নাই, শহরের মতন কোলাহল নাই, চতুর্দিকে শুধু পাখির ডাক শুনতেছি। আই হোপ আপনারাও শুনতেছেন। অ্যান্ড কি বলবো, আসলে ঢাকা থেকে যখন এরকম একটু দূরে কোথাও আসি, স্পেশালি একটু গ্রামের দিকে, একটু মফস্বল সাইডে একটু ভিতরে আসি, এখানে আসলে তখন খুবই রিফ্রেশিং লাগে। যে শহরের সব সময় হর্ন, আপনার সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, আপনার ঢাকার বাইরে যখন আসি তখন হচ্ছে খুবই শান্তি লাগে, রিফ্রেশিং লাগে। মানে শ্বাস নিচ্ছে যে এখানে কোনো পলিউশন নাই, সাউন্ড পলিউশন নাই, এয়ার পলিউশন নাই, খুবই ভাল লাগে। মাঝে মাঝে মনে হয় যে না এইদিকে চলে আসি, কিন্তু আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়ালিটিতে ফিরে আসি যে ওই একদিন দুই দিন এখানে এসে থাকতে ভাল লাগবে, কিন্তু অন রেগুলার বেসিস এরকম জায়গায় থাকতে পারবো না। যে একদম হচ্ছে মডার্ন ডে নেই, যে যা যা লাগে ওই জিনিসগুলো ছাড়া চলা যাবে না। তো হোপফুলি এখানে আমাদের কাজ শেষ করে আমরা সিটি হাটে যাব, ওখানে আগে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে হচ্ছে হাটে ঢুকবো। হাটে আপনাদেরকে গরু দেখাবো আজকে, সিটি হাট। চলে আসছি আমরা রাজশাহী সিটি হাট। আজকে রবিবার দিন, মোটামুটি এই দিকে সব থেকে বড় একটা হাট, সিটি হাট। আজকে হাটে কি এরকম গরু আছে আপনাদেরকে দেখাই, অ্যান্ড আমরাও ফর দ্য ফার্স্ট টাইম হাটে আসছি। হোপফুলি ভালো কিছু গরু দেখতে পারবো। পাঁচশো না
85। জোড়া নিলে মিল করতে হবে, মিল করে দিতে হবে, মিল করে দিতে হবে। মিলে আছে গাড়ি মিলে আছে। আমার একটা পার্টি এসে 10টা যাবে ঢাকা ড্যাম না জানবে যাবে আপনি যদি ঢাকা কোন জায়গায় মানে ইয়ার দিকে পোস্তগালা দিকে মহামঞ্জের দিকে মহামঞ্জের দিকে না পোস্তগালা কে আনবে মিল পাবে না মিল পাবে এগুলো কি আপনাদের? আমাদের এই যে দেখেন যে আমি দিয়ে দিতে টাকা দেখি বড় ভাই আমি ধরে একবার করে দেখেন দাদু ভাইজান চারটা ধরো আসলে आपका आ जाए বড় 75 হবে না চারটা সিকেট হলো এই গরুটা একটু চাপাও তো। দোয়া করে দেন ইনশাআল্লাহ দোয়া করে সিটি হাটে ফর দ্য ফার্স্ট টাইম আসলাম। এখানে হচ্ছে এই ময়লার এই ভাগার দেখার বা এই যে সিনারিওটা দেখলাম, ভাবছিলাম যে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, বাট এত বাজে অবস্থা হাটে, মানে নিঃশ্বাস নেওয়া যাইতেছে না, এত বাজে দুর্গন্ধ আসতেছে। এখানে ওই যে ময়লা পোড়াইতেছে, আর ময়লার যে গন্ধ আর বাতাসের চোটে সব হচ্ছে মানে ভিতরে ঢুকতেছে, চোখে ঢুকতেছে, মানে খুবই বিশ্রী অবস্থা। আধা ঘন্টার মতো ছিলাম, কোনো রকম মানে দাঁড়ানো যাইতেছে না, এত বাজে অবস্থা। আমিও আরও টুকটাক অন্যান্য হাটে গেছি, হয়তোবা খুব বেশি হাটে যাওয়া হয়নি, তারপরেও কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা অনেকগুলো হাটে গেছি, বাট এই রাজশাহীর এই সিটি হাটে এই এত বাজে অবস্থা, এটা জানলে হয়তোবা এই হাটে আর আসতাম না। বাট একটা কথা বলতে হয় যে এই হাটে গরুর কালেকশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, খুব সুন্দর সুন্দর গরু উঠছে, গরুগুলো দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।